পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সহজ কথাটা দিয়ে আমাদের বাসরাত শুরু করতে চাই, যদি তুমি অ্যালাউ করো। আমি তোমাকে অনেক ভালোবাসবো বৃষ্টি। আমিও তোমাকে অনেক ভালোবাসবো। চিমটে দিয়ে শুরু, ইন্টারেস্টিং। বাহ, চাঁদ মুখ না, যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলটা বসে আছে আমার সামনে। Tukuman, jangan suami. আজকাল রাখছে কোনো কাছে হাহি নাইকা, জানবো সব কিছু প্রত্যেকটা। ওকে, আজকে সারা রায় আমরা দুইজনে গল্প করবো। বিশেষ করে তুমি গল্প করবা, আমি শুনবো। তোমার গল্প শুনতে শুনতে আমি ঘুমাই পড়বো। লও, এবার তুমি তোমার কথার মেশিন স্টার্ট করো। যখন তোমার কথা কইতে কইতে কথার মেশিনের তেল ভরে যাবো, তোমার আমি কথা কথা শুরু করবো। সারা রাত একবার আমি কথা কমবো, একবার তুমি কথা দেবা, একবার তুমি কথা দেবা, একবার আমি কথা কমবো। সারা রাত আমরা দুজনে একদম প্রেমের সাগরে হাওয়ার মধ্যে, হাওয়ার মেশিনের মধ্যে ঢুকে ভাসতে থাকবো। স্টার্ট করো, স্টার্ট করো। না, শুরু করতেছো না কেন? আচ্ছা আচ্ছা, গল্প শুরু করার আগে একটা গান গাও। গান দিয়ে শুরু করি। গান? আমি তো গান পারি না। তোমার কে ঠিক হচ্ছে যে তুমি আরো বাচ্চার মতো গান গাইবা? তুমি যেমন পারো এমনি গাও, আমি তো আছি নাকি, শুনবো তো আমি। শুনতে তো কোনো অসুবিধা নাই। আমার স্বামী আজকে গান গাইবো, গাও। তাহলে কেন গাইতেছো? শুরু করো। কোনটা গাবো সেটাই চিন্তা করছি। দুঃখ আমার, বাসর রাতের কলঙ্ক। কি দুঃখের গান কেন গাইতেছো? বাসর রাতে গাইবার রোমান্টিক গান, এটা কি গান গাইতেছো তুমি? না, বাসর রাতটা লিরিকে ছিল তো, তাই গিয়ে দিলাম এটা, মানে রিলেট করার জন্য। এটা কোনো গানের কাতারে পড়ছে? হ্যাঁ, বাসর রাত থাকলে কি ধরনের দুঃখের গান গাইতে হবো নাকি? হ্যাঁ, গান গাইতে হবো। आज की रात होना है क्या, पाना है क्या, खोना है क्या। आज की रात होना है क्या, पाना है क्या, खोना है क्या। আমা, আমা, আমার মনে কিছু খেলা না ওই তোমার ড্যান্সটা খুব ভালো হয়েছে তো, তুই ভাবলাম যে ওনাদেরও তো দেখা উচিত। কোন মেয়ের সাথে বিয়ে দিছে আমাকে, মানে এত সুন্দর ড্যান্সারের সাথে বিয়ে দিছে আমাকে। কিন্তু এটা তো শুধু তোমার জন্য, মাঝে মাঝে আমি দেখাবো আর অনেকগুলো স্টেপ পারি। ভালো হয়েছে না? ভালো হয়েছে না? এখানে আসি, বসো, কথা আছে। আচ্ছা ধরো ভাই, আপনি আর কথা বলেন না, আমাকে বলতে পারেন। শোনো ভাই, না বিদেশ থাকতে কথা ছিল দেশে ফিরলেই তোমার বিয়ে দেওয়া হবে। তুমি কিন্তু 1 মাস হয়ে গেছে দেশে ফিরছো। গত 10 দিনে 12টা মেয়ে ছবি দেখানো হয়েছে, একটাও তোমার পছন্দ হয় নাই। আমরা একটা খানদানি মেয়ে দেখছি, বিয়ে এখানে হবে, খেলা ফাইনাল। খেলা ফাইনাল? কি ধরনের ভাষা মামা, তোমরা কিছু বলো না কেন? না মানে কথার কথায়, এই ছেলেরা বিদেশ থাকলে ফর্মালি কথা ছাড়া বুঝতেই পারে না। কিন্তু আমি তোমার মা বাবা পছন্দ করছি, আমরা রাজি, এইটা বুঝে দিতেছি। তোমরা রাজি হলে তো হবে না, আমাকে রাজি হতে হবে। আমার সাথে কথা না বলে বিয়ে ঠিক করে ফেলেছে মামা। তোমাকে আমি আগেও বলেছি, আমি যে মেয়ের সাথে সারাটা জীবন কাটাবো, সেই মেয়ের সাথে আমি বসতে চাই, কথা বলতে চাই, তাকে বুঝতে চাই, তারপর বাকি ডিসিশন হবে। পাখি উড়াল দেবে। শোনো, এই মেয়ে পুরান ঢাকা খানদানি ঘরের শুধু না, ওষুধের থেকে 2 ডিগ্রি সুন্দরী। নসাউদে পড়াশোনা করছে, 179টা ছেলেকে বদলে রিজেক্ট করছে। তুমি হচ্ছে সেই 180 নম্বর ভাগ্যবান, তোমাকে সে পছন্দ করছে। আমরা দেরি করবো না, 3 দিনের মধ্যে আমরা বিয়ে দিয়ে ফেলবো। আপা দুলা ভাই, তোমাকে বলতে বলো। ওনারা কি বলবে? যদি কারো কিছু বলতে আসে, আমি আবার আর আমার মেয়েটাকে খুব পছন্দ হয়েছে, খুব। শোন বাবা, নতুন ঢাকা পুরান ব্যাপারে ওনারাই বা কেন? তোমরা ছোট দেখা লাগবে, তোমরা তো বুঝছো এবার।
কেমনে তাড়াহুড়ার মধ্যে বিয়েটা হয়েছে? এই কাজটা করছে আমার মামা। মামারে যদি আমি সামনে পাইতাম গলা চাপ দিয়ে মাইরা ফেলাইতাম আমি। বিদেশ আসো তোর ডিটেলসে বলতে পারতেছি না। ও আমার বাসর রাতের গল্প শুনবি না? না তুমি অনেক জোরে নাক ডাকতেছিল তো, তাই আমি আসলে ঘুমাইতে পারতেছি না, কারণ আমি অনেক নয়েজের মধ্যে ঘুমাইতে পারি না। এতদিন ঘুমাইতে পারতো না, এখন থেকে পারবা? আর আমি তোমার বউ, ওয়াইফ, সারা জীবন আমার তোমার বুকে নিয়ে তারপর ঘুমাইতে হইব, অ্যাডজাস্ট করতে হইব না? না মানে আমি আসলে একটু আওয়াজের মধ্যে ঘুমাইতে পারি না বললাম তো। তো এখন যদি তুমি এবার নাক ডাকতেই থাকো, আমার তো সজাগ থাকতে হবে সারা রাত, বুঝছো? আচ্ছা সমস্যা নেই, নতুন নতুন তো এই জন্য একটু ঝামেলা হইতেছে, আস্তে আস্তে দেখবা সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আসুক, ঘুমাই। না না মানে আমি বরং ওই সোফায় গিয়ে ঘুমাই। হ্যাঁ তুমি এখানে ঘুমাও, ওই একটা ডিস্টেন্স হইলো আমাদের মধ্যে, আওয়াজটাও আমি একটু কম শুনতে পাবো, বুঝছো? এটাই মনে হয় ভালো হয়। না আস্তে আস্তে তো অ্যাডজাস্ট হয়েই যাবে, আজকে তো প্রথম রাত, তুমি তো বললা অ্যাডজাস্ট হয়ে যাবে, আজকে তো প্রথম রাত না। আমি চাইছিলাম না, কি চাইছিল না? যেটা হইতাছে এটা আমি চাইছিলাম না। কি হইতেছে না? চাইছিলাম না যে আজকাল রাত্রে বিড়ালটা আমি মারবো, বাধ্য হয়ে গেছি গা। উঠো উঠো, কই যাবো? তোমার আজকে খবর আছে, তোমার খবর আমি আজকে করে ফেলাইতেছি। আরে কোথায় নিয়ে যাচ্ছ? কি খাইতেছো না? আচ্ছা কোনো কথা কইবা না। করছো তুমি? আমরা করছো কি, আমার কাজ আছে। কোথায় নিয়ে যাচ্ছ তুমি? এখানে দাঁড়াও, চুপচাপ। কি কইতাছি খালি শুনবা। আম্মা জান, আম্মু বলে যাচ্ছ কেন? আম্মা জান, আরে ওনাদেরকে কেন? একটু বাইর হইবেন? ও আম্মা, পাগল হয়ে গেল নাকি? ওনাদের কি বলেস তোমরা এত রাতে? না না কিছু হয় না আব্বু, তোমরা ঘুমাতে যাও। কোনো সমস্যা বৌমা? আসলে আই এম সরি আম্মু, আমি এত রাতে আপনাদেরকে ডেকেছি, এভাবে ডাকতে চাইনি, কিন্তু যে প্রবলেমটা হয়েছে সেটা সলিউশন না আমার মনে হয়েছে যে এখনই করা উচিত। আসলে হয়েছে কি, আমি তো আমার পুরো পরিবার, আমার বাড়ি সবকিছু ছেড়ে আপনার ছেলের কাছে চলে এসেছি। তার সাথে আমার সারাটা জীবন পার করতে হবে, একসাথে থাকতে হবে। কিন্তু আপনার ছেলে বলছে আমি নাকি নাক ডাকি। আচ্ছা নাক কি মানুষ ইচ্ছা করে ডাকে বলেন? এটা তো আমি ঘুমের মধ্যে হয়ে যায়, আমি তো চাই নাই। কিন্তু সে বলছে যে আমি নাক ডাকি, এজন্য সে সোফায় ঘুমাবে, আমি নাকি বিছানায় ঘুমাবো। সে আমার সাথে বাসর করে একসাথে ঘুমাবে না। মানে এটা তার কাছে একটা মহা বড় একটা প্রবলেম হয়ে গেছে। এখন আপনি বলেন এটা সলিউশন কি হতে পারে? এমনও তো হইতে পারে তাই না, যে আমি তার লগে থাকতে থাকতে দেখলাম যে আপনার কোনো এক ধরনের প্রবলেম বাইরে হয়ে গেছে গা, শারীরিক কোনো সমস্যা বাইরে যেতে পারে গা। মানে কইতাছি শারীরিক সমস্যা, মানে ধরেন যে চোখে প্রবলেম হতে পারে, নাকে প্রবলেম হতে পারে, দাঁতের মধ্যে প্রবলেম হতে পারে, নানান ধরনের প্রবলেম হতে পারে না? সেই সব কিছু তো আমারই টাকা দিতে হবো নাকি? আব্বা জান আপনি কোন এই সব কিছু দেখে কি আমি আপনার পোলারে ছাড়া দিয়ে আরেকবার রাধরে যাবো না? যাবো না তো। বিয়া যেহেতু করছি, হাত যেহেতু ধরছি, হাত তো ছাড়া লেগা দড়ি নাই। কিন্তু আপনার পোলে কইতাছে কি আমারে নাক ডাকছে দেখে আমার লগে এরকম করতেছে। আমার কোন আমি কি খারাপ কিছু কইছি? না না, তুমি একদম ভুল কিছু বলো নাই বৌমা। আসলে সংসার জীবনে আসলে সবাইকে মানিয়ে নিতে হয়। আর নাক ডাকা এটা তো একটা অসুখ, মানে এটা ট্রিটমেন্ট আছে, দরকার হলে পলাশ ট্রিটমেন্ট করাবে। চল। আর পলাশ, তোর কিন্তু এখন বুঝতে হবে অনেক কিছু। ইনফ্যাক্ট মানে একটা সংসার করতে গেলে দুজনকে কিন্তু ছাড় দিতে হয়, কিছু না কিছু ছাড় দিতে হয়, তাহলেই সংসার সুখের হয়। আম্মা জান আমি কিন্তু ভালো করে বুঝতে পারছি আম্মা, আপনি অনেক ভালো একজন মানুষ।
আপনার মতো একটা শাশুড়ি যে পাইছি আমার জীবনে ধন্য হয়ে গেছে গা। আপনি কিন্তু ডিজিটাল শাশুড়ি। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন ঘুমাতে যাও না, রাত হয়ে গেছে যেহেতু। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। ঘুমায় পড়েন। বাই। গুড নাইট। কি বুঝলা? সংসার করতে হইলে অনেক কিছু ছাড় দেওয়া লাগবে, বুঝতে পারলো? পারলো? পারলো কে? ও মা, ও কাপলা পারলো, এটা হচ্ছে গিয়া তুমি। এখন থেকে আদর করে আমি তোমার পাল্লু ডাকবো, পলাশ না। আমার প্রাণের স্বামী পাল্লু, কি সুন্দর নামটা, পুরো চমচমের মতো একটা নাম ডাকতো তোমার পাল্লু। চলো তুমি কি রাখতে নেবে নাকি? আমার করে করে তুই হাসতেছস? তুই আমার সিচুয়েশনে বুঝতেছস আমি কিভাবে সারাটা রাত পার করছি? আমার মতো করে কোন মানুষ বাসর রাত পার করছে আমি জানি না। বাসরাতে বিলাই মারে জামাই, কিন্তু আমার ক্ষেত্রে বিলাই মারছে আমার বউ। আর আমার নাম দিছে পাল্লু। আমার মতো একটা ছেলের নাম পাল্লু। আদর করে ওকে পলাশকে পাল্লু ডাকতে পারে? আমার চেহারার সাথে যায়, আমার গিটাপের সাথে যায়। সে নাকি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়া একটা মেয়ে। এরকম ইউনিভার্সিটিতে পড়া এত ভালো একটা বউ, এত ভালো, মাশাআল্লাহ এত ভালো, কিভাবে পসিবল? আমি এম সো লাকি। আমার বউ আসছে বুঝছিস। আমি আমার বন্ধুকে বলছিলাম কি সুন্দর একটা মধু চন্দ্রিমা পার করলাম আমরা, মানে হানিমুন না, মানে বাসর রাতের কথা বলছি। এত বিউটিফুল একটা নাইট পার করলাম আমরা, লাভলি, মানে সারাটা জীবন মনে রাখবো আসলে। কথা বলবি তোর ভাবির সাথে? থাক, আজকে না, আরেকদিন বলবে। আমার ফ্রেন্ড বিদেশ থেকে ফোন দিচ্ছে। ঠিক আছে, তুই বাসায় আসিস কিন্তু, হ্যাঁ দেশে আসলে। হ্যাঁ ঠিক আছে, রাখ। যা দুষ্টু, কি বলিস, নটি কথা বলে আমার ফ্রেন্ড। রাখ, হ্যাঁ পরে ফোন দিব। আমার জন্য? হাউ সুইট। কি কেমন? হ্যাঁ সুন্দর, মজা, খুব মজা। তুমি বানিয়েছো? এই দেখো, চায়ের কথা কেটে জিগেছে। আমি তো জিজ্ঞাসা আছি তোমার বন্ধু তোমার কি কইলো? আমরা কি করছি? জিগেছে। যাও, তুমিও না, তুমিও জিজ্ঞেস করে আমাকে আনকমফোর্টেবল বানাই ফেলছো। জিজ্ঞেস করছিল যে থাক, বন্ধ হলো। আচ্ছা শোনো, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। বাহ, তুমি তো খুব ভালো শুদ্ধ বলতে পারো, তাহলে শুদ্ধ বলো না কেন? ওটা তো বাইরে হয়ে যায়, যখন আবেগে থাকে তখন কইয়া ফেলাই। আজকে তোমার বাসায় প্রথম আসছি, এই জন্য আমি নিজ হাতে খুবই ভালোবাসা দিয়ে একটা চা বানাইতেছি। আর কাল থেকে তুমি আমার জন্য চা বানাবা। আমি চা বানাবো তোমার জন্য প্রতিদিন? প্রতিদিন? হ্যাঁ। না, আমি তো চা বানাতে পারো? আমার পাল্লু সব পারে। আমি তো জানি আমার পাল্লু আমার লেগে চা বানাইবো, আমি চা যা বানাইতে তুমি সব কিছু বানালো। তো আমি চা বানাতে পারি, আর অনেক কিছু বানাতে পারি। তুমি বলবা আর আমি বানিয়ে দিব তোমার জন্য। আচ্ছা আচ্ছা, কোনো আমি তোমার বাড়িটা ভালো করে দেখি দেখা, ভালো করে দেখা তারপর আইতাছি। হ্যাঁ, যাও। চাটা খাও, যেহেতু এটা চেষ্টা আমাকে দেখে তো তুমি বানাইবা। আচ্ছা পাল্লু শোনো পাখিটা। আল্লাহ, কি পাপ করছিলাম? মামা আমার এটা কোন মায়ের সাথে বিয়ে দিল? আল্লাহ, আমি কি করবো বুঝতেছি না। দুনিয়াতে আর কি কোনো মেয়ে ছিল না? এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে হইলো। আমার সারাটা জীবন কি কাটবে আল্লাহ জানে। এটা কোনো চা হইলো? শুনে ফেলাম নাকি? অমৃত, অমৃত চা, অমৃত। সবজির মধ্যে তেল কম হলে সমস্যা নেই, সবজিতে মানুষ একটু তেল কমই খায়। কিন্তু এই যে যে মাংস, মাছ, এত সুন্দর সুন্দর রেজালার তরকারি, এগুলোর মধ্যে যদি তেল কম হয় সেই তরকারি কি খেতে ভালো লাগে? ভালো লাগে না তো। তেল চুপচুপ করে খেতে হবে, তাহলে তো মজা। আমরা তো এভাবেই খাই মা, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য। তাই নাকি আব্বা? তাহলে এই গল্পটা আপনার শুনতেই হবে। শুন আম্মু, আপনি শুনেন, তুমিও শোনো। খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। আমার বান্ধবী লাইজু, ওর বাবা সারাটা জীবন করে সবকিছু একদম টাইমলি করছে। টাইমলি ঘুমানো, টাইমলি হাঁটা, টাইমলি খাওয়া, ইভেন সে যাই খেয়েছে সবকিছু একদম থাকে যে অয়েল ফ্রি। মানে লাইফটাকে এত দারুণ ভাবে মেনটেন করছে যে খাওয়ার ক্ষেত্রে এক বিন্দু কখনো ছাড় দেয় নাই। হ্যাঁ, সেজ ভয়েসে যায়া এমন কোন রোড নাইকা যে হারা হয় নাইকা। একের
সব রোগ তার শরীরের মধ্যে হাইটা গেছে। হ্যাঁ করে মরা লাগে, হ্যাঁ সব পোলাপেন করে ডাইকা কয়ে গেছে যে জিন্দিগি তার যাই করছ আপনার কোনোদিন কষ্ট দিবি না। আজকে থেকে তোরা দিন খুশ করে খাবি, খাউন না কিন্তু কোনোদিন কোনো রকমের কম্প্রোমাইজ করা যাবো না। তাহলে আপু এখন আপনি বলুন, এই যে মোরাল অফ দ্য স্টোরি আমরা কি বুঝলাম? কি বলছো আব্বু? এই যে আমরা মাংস মাছ যা রান্না করি সেটাকে সেভাবে করে রান্না করতে হবে। মানে যদি তেল লাগে তেল দিতে হবে, তেল না দিয়ে যে অসাধ্য খাবারটা আমরা যে খাই, এই যে আত্মাটাকে কষ্ট দিই, এটা ঠিক না। আমাদের ওই রান্নাটা একদম তেলে চুবাই রাখতে হবে। এই যে রেজালাটা, এই যে উপর দিয়ে যদি তেল থাকতো, এটার মধ্যে দিতাম একটা ডুব দিয়ে যদি একটা মাংস বাই করে মুখের মধ্যে একটা হামদাই দিতাম, এইটা যে কি টেস্ট আমি তো ভুলে বুঝাইতে পারবো না, মুখে লেগে থাকে। আমি একদিন একটা কাম করতে পারি, আমি নিজের হাতে মাংসের রেজালা রাইন্দা যে কোনো একদিন খাওয়াবো। আমার হাতের মাংসের রেজালা এত মজা, এত মজা। আপনারা যদি এই রেজালা একবার খান, আপনারা আমার আঙ্গুল চাকরি থাকবেন চাকরি। আমার জামাই চাকরি একটু আপনার দেবেন। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি একদিন অনেক করে তেল মশলা দিয়ে রান্না করে খাইও আমাদেরকে। এখন সবাই খাও, খেতে শুরু করো। হ্যাঁ সেটাই, খান খান নামো। এই যে আমি আপনাকে বেড়ে দিচ্ছি, এই যে এই যে আরেক আল্লাহ, কারে যে বিয়ে করছি, আদৌ কি ঠিক করলাম কিনা কে জানে। মামারে খালি একটা ভাই। হ্যালো, না খায় কি ভাবতেছো? আমি পারলাম মাইসেলফ। আসলে হয়েছে কি, ওই পলাশ থেকে একটা আদর করে পালু ডাকে আর কি। খানা না নামটা খান না, আপনারা খান, তুমি খান। পালু প্যান্টটা খুল। ওই চাচি প্যান্টটা খোলা লেগা। ফ্যান খুলবো কেন? আরে দেখো তোমার লাগে কি লয়েছি, সব কিছু সাদা সাদা। এগুলো দিয়ে আমি কি করবো? কি করবো ভাই? কিনবা এই চলো, সাদা কালার বাবা গেঞ্জি, সাদা কালার লুঙ্গি আর সাদা কালার স্যান্ডেল। এখন থেকে বাসে এগুলো পরে ঘুরবা। আমি এগুলো কেন করবো? ও সরি, ভুল কইছি। মানে মাঝে মাঝে পড়বা, পইরা ঘুমাইবা, দেখবা একটা শান্তি শান্তি লাগবে। না আমি এগুলো পড়তে পারি না তো, বিশেষ করে লুঙ্গি। লুঙ্গি না খুলে যায়। কইলা গেলে আবার পইরা লাগাইবা সমস্যা কোন জায়গায়? না মানে সমস্যা হইতেছে, ছোটবেলায় আমি ট্রাই করছিলাম লুঙ্গি করে ঘুমাইছি, সকালবেলা ওইটা দেখি লুঙ্গি জায়গায় নাই, মাথায় উঠে গেছে, ডানে বাড়ি চলে গেছে। তো কি হচ্ছে? সইবা তো তুমি আমার লাগে নাকি নাকি অন্য কোনো ছেলে লাগে হইয়া থাকবা যে তোমার লুঙ্গি দিক থেকে হয়ে গেলে সমস্যা হয়েছে পুরা? কি বলতেছো? ধরো লজ্জার কথা এগুলা। তুমি কি ছেমনি নেই যে লজ্জা লাগবো? লজ্জা লাগানো কি আছে? আর আমি আছি না, কইলা গেলে পড়াই দিন। তুমি পড়া দিবে থাক না, বৃষ্টি চুপ করো না। একদম মনে মনে কথা কইবা না। আমার আব্বা আম্মা পর্যন্ত আমার উপরে কোনো কথা কইবার পারে না। আর সেইখানে তুমি একটার পর একটা কইয়ে যেতেছো, চি লাগে রাখছো, সমস্যা কোন জায়গায়? আমি কিন্তু চিন্তা গেলে কবরে যে করে দিতেছি, সব কথার উপর আমল দিবা না। আমি যা কইতাছি তাই করো, পড়োই। আমি এগুলো করতে পারবো না। তুমি আমার দিকে দেখো, আমি এটা করতে পারবো না। আমি এটা করতে পারবো না। প্লিজ বৃষ্টি, আমি এটা না করি প্লিজ। না না বৃষ্টি প্লিজ, আমার কথাটা শোনো। আমি এটা করতে পারবো না বৃষ্টি প্লিজ। বৃষ্টি প্লিজ, বৃষ্টি আমি পারবো না। এটা কি করছো? মানে এরকম কাচু মাচু করে দাঁড়াচ্ছ কেন? এটা তো আমিও কইতাছি আব্বা যান, এমন কাচু মাচু কেন করতেছে? কি সুন্দর লাগতেছে না? কিন্তু এমন ভাবে কাচু মাচু করতেছে, মনে হইতেছে কেউ ধরে মুসলমানি করে দিচ্ছে। না না, ও তো কখনো আম্মা জান, সবাইকে দিন সবকিছু হয় না। মাগার চাইলে কিন্তু সবকিছু সম্ভব, ট্রাই করতে হয়। এই যে দেখ কি সুন্দর লাগতেছে না আমার তল্লু রে, হ্যাঁ মানে পলাশ রে, কি সুন্দর লাগতেছে না? মনে হইতেছে কি পুরা ঢাকা শাহরুখ খান যে কিং খান আছে না, পুরো কিং খান লাগতেছে। ঈশ্বর মনটা খারাপ হয়। শোনো, আমাকে পুরান ঢাকায় একটা রেওয়াজ আছে, যদি কেউ প্রথম নতুন লুঙ্গি পরে তখন সালাম করতে হয়। মুরব্বীকে সালাম করবো আর মুরব্বীরা একটু সালামিও দিবে। সালাম করো, সালাম করো। আব্বা যান সালাম করছে, সালামি দিবেন না? $100। আচ্ছা রাখো, আমি কুইচা রাখবো সালামি। সুন্দর লাগতেছে অনেক। আব্বা আব্বু আমার
আমার তো অবস্থা খুব খারাপ, বুঝতেই পারতেছো। হয়তো আমার আবার জন্য দেখে আপনার করতে হবে। আসি, আমার জন্য দোয়া করো। ভালো আসো। আচ্ছা শোন, কালকে সকালে আমরা কয়েকদিনের জন্য বাইরে যাব, ঢাকার বাইরে। আমিও তো যাচ্ছি নাকি, মানে আমিও তো আছি। তো যাচ্ছ? কি পাগল হয়ে গেছো নাকি? আমি নাই তোমাদের সাথে প্ল্যান। মামা চাইতেছে বুড়া বয়সে হানিমুন করতে। আমারও যখন বয়সে বুড়ো হয়ে যাবো তখন আমরা তো একমাত্র হানিমুনে যাবো, বুঝছো না? ত্যাগ কর। তুই তো শ্বশুর বাড়িতে যাবি। এটা তো আমিও কইতাছি, কালকে যাবো আমাগো বাড়িতে। আরে আমার কি কইতাছে, আম্মা যান একটা জায়গায় যাইতাছেন, সেই জায়গাটা এনজয় করেন, এনজয়। টেনশন লেনে কা নেই, দেনে কা হে। আর আমি আছি না, আমি সব কিছু সামাল দিয়ে রাখবো। আই পারলু, চলো চলো পারলু। বাচ্চা এই, আসো, 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 আসো। আসি, আসসালামু আলাইকুম। দুলাভাই, আরে যাও, আরে যাও রা পোলা পাইনি, নাম নাম করছো কি? আরে কুদরতের ঘরে কুদরত, নাম নাম চাউর আমি করেছি না, তো দুলাভাই তো আছেন না। আরে চাউরা কুদরতের বাচ্চা না, এরকম চাউর আমি কে করে? হ্যাঁ, আছে না তো দুলাভাই? আমি না, ছোট মানুষ থাক। ছোট মানুষ, আমি লিপটি তো বুঝি। কিরা দিয়ে মনে করে বুঝোস না? চাউর আমি বাদ দিবি না? একটু কাছে পোলা আসলে হয়েছে কি, সারাক্ষণ এই যে মোবাইল টিপে তো মোবাইল চালাতে চালাতে এমন করে কোনো মাথা মতো একটা চেত হয়ে গেছে। যা আমার গিয়া কর, আমরা আইছি, যা যা যা। কিচ আসলে হয়েছে কি, আমার চাচাতো ভাইয়ের ছেলে, চাচাতো ভাইরা যেমন চাউরা, বাইরে এরকম একটা চাউরা। আহে তো আমি খাওয়া উচিত খেলি গা, লয়ে যা, লিয়া যা, বুঝলে তো দুলা বেড়েছে, লয়ে যা। তাই না একটা কাম করি, দুলা বাইরে কলে করে লিয়া যাই। কি কর দিলা ভাই, যে এমনি পারস খালি লিয়া যা না। না, আমি করে উঠবো না। আরে খান দুলা ভাই ধরে না, আমরা কোলে উঠো। আচ্ছা তাই না, লয়ে যা, যা 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 যা। আরে ল, আমি তো যাইতাছি। তুমি আসো না। আব্বা, আসসালামু আলাইকুম। আরে জামাই বাবাজি, ভালো আছেন? থাক 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 থাক। ভালো আছেন কি? যে আপনি কেমন আছেন? আর আমরা জানতে আমরা ঝুলে রাখছি আর কি। আরে ওই লোকজন কেন না তোরা তো উপরে বয়ে আছে। ছোট চাচা নাকি শরীর খারাপ করছে? আরে ওর কথা কইছি না, তাহলে গতকালকে রাইতে থেকেই পেছন দিয়ে কুলি করবার লাগছে। কোথা থেকে কুলি করছে? পরে কইতাছি। হ্যাঁ, আব্বা জান আইতাছি, আমার ভিতরে যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে যাও, বিতে যাও বিতে যাও। এই যে জ্ঞানী, দেখে বুঝতে পারবো। তোমার চাচা অসুস্থ, হাসিটা ঢুকে না মুখে। এই যে এবার বুঝছো, পিছন দিয়া মানে পশ্চাৎ দেশ দিয়া যাওয়াই। কোথায় এসে গেলা? কত সুন্দর যে কেন শেখা মুখে এত একদম স্পষ্ট শুনতে। এই সে মাইন্ড করতে পারে, সে একটু সেন্সিটিভ তো। একটু দাঁড়াও, এই বের হলে আবার একটু কথা বলে চলে যায়। আমি একটু দেখি আম্মা ওখানে কোথায় আছে, ঠিক আছে? আমার পান্ডে আমার ছোড়া পাখিটা আসতেছে। আমি কত করে বৃষ্টি আছো? জি জি জি, আমি আছি এখানে। আপনি আপনি শান্তি মতো করি, আপনি শান্তি মতো বাথরুম করেন। কোনো সাপোর্ট লাগলে বলবেন, আমি আছি। হ্যাঁ, আম্মা আমাকে কিসের মধ্যে ফেললাম? মামা আমাকে কোথায় বিয়ে দিল? তুমি জানো ওদের পরিবারের অবস্থা, খুব জমিদার পরিবার, কিন্তু কথার যে আমারও ভাষা বদলায় যাচ্ছে মা, আমারও কথা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি পারতেছি না মা, তুমি জানো তুমি যে আমাকে বলছো অ্যাডজাস্ট করতে। এবার শোনো, ডায়রিয়া মানে ওরা বোঝায় পশ্চাৎ দেশ থেকে কুলি করা, এবার বোঝো তুমি। আচ্ছা মা, রাখি আমি, আরো কি কি যে দেখার বাকি আছে এখানে। এই এত বড় একটা ডিশ আমি মানে এটা কার জন্য আসলে? তোমার জন্য জামাই। আমার জন্য? না না, আমি একা তো এত খাবার খেতে পারবো না। কি কইতাছো জামাই? আমি মতো বয়স আইসাও তো এরকম একটা থাল এক লেখায় উঠে যাবে বাড়ি। আমি আরো ভাবলো যে মাল বুঝি কম হয়ে গেছে। না না না, বলো তোমাকে বয়সে এরকম আস্তে করে কিনে বানাইছে। কিন্তু আমার বয়সে আমি আবার পাচ্ছি না, মানে হয়েছে কি, আমার যে শারীরিক অবস্থা, মানে আমি এত খাবার একা খেলে মানে আমি আসলে অসুস্থ হয়ে যাবো। তাই আমি ভাবছি কি না, মানে আমি মারা যাবো। ভাড়া দিচ্ছে কিন্তু আমার জামার পায়ে ভাড়া দিচ্ছে না
এটা এক ধরনের গালি। বুঝলাম না চাচা, তুমি আইছো ভালো কথা, কানের মধ্যে মেসিটা পড়ে আইবা না? ওদের না ওই নাকি কইতাছো, জামাই তো বদলাই যেতেছে গা, হ্যাঁ? চুপ থাকো তুমি। আমার পাল্লু, এই যে তুমি আমাকে বাইতাইছো নতুন জামাই, শোনো আমাকে একটা আওয়াজ আছে, যেমন পয়লা জামাই বাড়ির মধ্যে পাড়া দিব, তখন এরকম একটা কি সে একা খায়া শেষ করবো, ওই ডিসের মধ্যে কেউ হাত দিতে পারবো না। যত সময় লাগে আমার কথা শোনো, যত সময় লাগে সব শেষ করবা, দরকার হলে আরো না দিব, কিন্তু শেষ করতে হইব। আমি শেষ আমি মানে আমি শুরু করতে পারবো কিন্তু শেষ করতে হইব। না, পারবো না। আমরা আছি তো। না, পারবো না। বুঝে গেছি গেছি। কি বল? কই তারা খবর দে, আইনা খারাপ করে না। আমরা জান না পইটাকে কই তো আছে আমাদের পুরান ঢাকার সবচেয়ে সিনিয়র আর অভিজ্ঞ ডাক্তার। ও সবসময় করে ইঞ্জেকশনের লাগান কি করে একটা রাখে আর সুবিধা মতো পাইলে একের পাশে হাতে হাতে এরপরে সব দর আগা খারাপ হয় কি হয়েছে? শরীর খারাপ করছে? না না আমি ঠিক আছে। না দেখো যে ভাই আমার মাইয়ায় যখন যেটা করবো সেটাই মনোযোগ দিয়ে শুনবা ওর কথার উপরে কিন্তু আপনার কথা কই না এখন খাও খাও শুরু করো, শুরু করো। ঠান্ডা যেতেছে না। আন্ডার খাইতাছে, শুরু করো না, সবাই তো তোমার খাইতে হইব। আছেন কেমন? জি ভালো আছি। আপনাকে তো চিনতে পারলাম না, আপনি নিশ্চয়ই আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির কেউ। কথা জিজ্ঞে যা আমার পরিচয় তাহলে কেউ বুঝলে জি না। আরে আমি সম্পর্কে তোমার সম্বন্ধে হই আমার নাম কামাল মানছে আমার জোরে করে কান্দু করে রাখে বন্ডাকে মানুষ একটু জোরে তো লেগে আর কি কাল্লু ভাই। ওইটাই আর কি যাও গাই কালাঙ্গে পাচ্ছি তো বুঝি না আমার এক বন্ধুর সাথে ফোনে কথা বলছিলাম। বুঝছি তো আচ্ছা হলো আছি নি অভ্যাস জি। অভ্যাস আছে তোমার কিসের অভ্যাস? হ্যাঁ সরি বুঝলাম না। বুঝো ভাই বা এইটুকুর পর এগুলো না বুঝে চলবো নি লালের পানি বুঝলাম না আসলে কি বোঝাতে যাচ্ছে। ভালো থাম একটা কিছু না তো ফিরিবেন তো আমরা রাইতে ব্যবস্থা করে আলো বুঝে তোমরা আপনাদের সাথে না না আমার এই ধরনের কোনো অভ্যাস নেই, আমি এগুলো খাই না। গুড 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 আমি তোমার টেস্ট করে দেখছি না সম্বন্ধে তোমার আমি খারাপ পারিনি আমি টেস্ট করে দেখছি যে আমার বোন জামাইটা বজ্জাটা ভালো তোলা রাজাল পায়ে গেছি তো ভালো তোলা তুমি তোমার বোন খাও না যাও গা কোনো ব্যাপার না তুমি করো যে সন্ধ্যাবেলা আইবো বোন জামাই আমি কাছে চিকিৎসা দিব বুঝছো হ্যাঁ এই জায়গা এটা প্রতিষ্ঠানটা করো তাই না ঘুমা পুরো বিলকুল বানা যাও কোনো সমস্যা নাই এক্সপেরিমেন্ট তো আল্লাহ কিসের মধ্যে এসে বললাম। মামা ওকে ওই যে আমার সরকার, আমার কাজে রুবেন, আমার জীবনের প্রথম কি? স্কুলে আমি তো বলা বলেছিলাম। কোথায়? কক্সবাজার কক্সবাজার। রুম তো বুক করছিলাম রুম? 117 নম্বর রুম সি ভিউ হানিমুন সুইট হানিমুন? আরে হয় না কে? যাইবা দিতে পারি নাই পাশে কেমন পাওয়া দিমু লাস্ট টাইমে হট খেয়ে গেছি ও খরচায় গেছি গা। কার কাছে কোট খাই গেছেন ভাই? যাও আমার তো আমরা লাইনে চলে এসেছে এই ট্রেন তো ভালোই দিচ্ছে চালা রে আল্লাহ রে ভাই বললেন না তো কেন কোট খাই গেছেন ভাই? আর কোন না ভাই ওই যে মোহাম্মদ বড় ভাই চোখলু ধরে না নগদের টেঙ্গিটা ভাই হাতে ধরাই দিচ্ছে এরপর তো আমি লুলা লাইনে হাঁটি হ্যাঁ আপনি খেয়াল করেন না যে আমি লাইনে হাঁটি না আর সময় আপনি দেখেন নাই খেয়াল করতে পারি নাই। কি কর দেখেন না থাক 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 ভাই। তোমার খেয়াল করতেছেন দেখেন হ্যাঁ, ঠিক আছে। দেখছেন কি দেখলেন লুলা বাম পাশে অবস কাম করে না হাঁটতে গেলে বাম পাশে করতে হয় ভাই কিন্তু আপনাকে এইভাবে মর্মান্তিক ভাবে কেন মারলো? আর বলো ওই কি করছে জানেন বাবা কি তো করছে? তলে তলে ওই চোখলু ভাই লয় খেলে গেছে উপরে উপরে আমার লয় ফেল করতো ভিতরে ভিতরে করতে হেল লয় তুই এক হয়ে চালাইতো আমি শেষ পর্যন্ত মাইটে খাইলাম আমি আরে দৃষ্টি একটাই তো ঠিক ছিল, দুইটা কি আর দুইটা ওই তুই কলেজগুলোর কথা কষ্টাই গুলা 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 মানে তো অনেক। ও কাঁচা কইতাছে, কলেজ পার করার আগে তো 6টা প্রেম করে লেছি। কয়টা? 6টা? একটা তো দেখাইছি, এটা তো পয়লা ছিল, বাকিগুলো আস্তে আস্তে দেখাই দিচ্ছে। ভাই সজিবের লগে পরিচয় করে দিছিল ভাই সজীবটা কি আবার ভাই? ওই যে ডাল খো কি খোর? ডাল ডাল হচ্ছে বোতলে ধানের ডাল সারাদিন ডাল খাই তো রিয়াবে ছিল রিয়াবে তো সারা পেয়েছে ওই তাড়াতাড়ি পরিচয় করে দিছিল কিন্তু আবার রিয়াবে চলে যাবো ওইটাও প্রেমিক না? অপ্রেমিক তো এটা পেট্রোল সরকার তো। এই কি হলো আমরা তো প্রশ্ন আছে ভাই, কত হয়েছে? সজীব তো আইছে মাছ কাট 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 কাট
কাটছস কার লেগা? আরে কাল হয়ে গেল মানে কইতা আর এটা করছস কি? আমার লেগে এটা কাটছি রে। তুমি বলতে আছে। ওইটা তো আছে চাই না? আল্লাহ চাই না এমনি আছে না? একদম আর এই হাতে কার লেগে কাটছস? হ্যাঁ? এটা হচ্ছে বাইকে অ্যাক্সিডেন্ট করছিলাম আসলে ওই হাতে কি কাটছস? এই যে ল বা ওখানে এই লইবা পরে চুবাইবা চুবাই মুখে দেখতে দিবা তা তো বেশি করে চুপ খাও আরো আমরা মুখে সব লাগবে তো? এত কথা বলা কেন খাবা খাবা এই কি হলো তোমরা এখনো রেডি হলে কেন আবার কোথায় যাবো আব্বা? আজকে তো তোমরা আরো দুই না জান এত সোজা না। তোমার রান্না করে গরুর মাংস তুমি আমারে খাওয়াবা? না না না, আমি তোমারে আগে খাওয়াবো তারপর তুমি আমারে খাওয়াবা। দাও 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 দাও, খেতে মজা হবে। গরুর মাংস তেল চপচপ করতেছি, বেশি করে তেল দিতেছি, তোমার পছন্দের তেল। এই নাও, যাতে মাইকা মাইকা খাইতে পারো। না ভালো লাগবে না? মানে অবশ্যই লাগবে। আমি কি বোকা নাকি? হাজারাম আমি একটা, দেখো তো আমার মামা আমারে শিখাইছে যে খানদানিদের চামচিদের তেল দিতে হয় না, দিতে হয় হচ্ছে বাটি বাইরা। এই যে নাও তেল, এইবার খাও। নাও নাও নাও, শুরু করো শুরু করো। আমিও খাইতেছি, কোনো সমস্যা নাই। এই দেখো আমিও তেল দিচ্ছি তোমার সাথে। এই ঠিক আছে, দুজনে মিলে আমি খাবো। নাও মাখো। কি হলো, বসে আছো কেন? খাও, খাইতেছ না কেলা? হ্যাঁ, এক কাজ করো, মুখে দাও দরকার। আমি ব্রেকটা ধরতেছি, তুমি চুমুক দাও। না 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 না, তুমি চুমুক দাও, চুমুক দাও, টাইটের মতো চুমুক দাও। আচ্ছা খাইতেছি না না, খাইতেছি কইলাম তো হ্যাঁ, খাইতেছি তেলটা চুমুক দিলে ভালো লাগতো না? খাও খাও, খাই শেষে খাইতে হবে, মুখ গোনা করে খাওয়া যাবে না। খাও খাও। তেলই তো খাইতেছো না। দূর, আমি খাইতেছি হ্যাঁ, হাই বন্ধু, মানে তোর জন্য অপেক্ষা করতে করতে দোস্ত, সরি ফর বিং লেট। কি অবস্থা? আচ্ছা পরিচয় করে দিই, আমার ওয়াইফ বৃষ্টি। What a surprise, man! হাই What a surprise! বন্ধু তুমি তো পুরো ফাটাই দিছো তোমার বউ যে সুন্দর আর সেক্সি সেক্সি সেক্সি, তুই না বেশি বলিস, বুঝছিস? দূর। অবশ্য তুইও কম কিসের হট অ্যান্ড হ্যান্ডসাম ও আশ্চর্য, আমার ফ্রেন্ড আমাকে তো হট বলতেই পারে না। হ্যাঁ অফকোর্স। আচ্ছা তো সব কথা বাদ, কাজের কথা আসি। তো মদের পার্টি কবে দিচ্ছিস? ওরা বল। বুঝি নাই মদের পার্টি আর আমরা তো রেগুলারই পার্টি দিই। এই শোন, এবার কিন্তু স্পেশাল পার্টি দিতে হবে, বেশি বেশি হবে না। কোনো সমস্যা নাই, আগে কোনো বছর আসবে না, সব পরে আসবে। এবং জায়গা বাসায় হবে না, হবে হোটেলেই। চল বসে বসে আয়, বসে। আচ্ছা আচ্ছা। কি তোমার বান্ধবীরা এরকম অসভ্যের মতো করে কথা বলে কেন? আর অসভ্যের মতো করে তোমাকে টাচ করলো কেন? আরে ওরা তো একটু ওভার ফ্রেন্ডলি। আর এই যে মদের পার্টি, এটা মানে কি? মদের বাড়ি তুমি বলছো না, একটু চিল করি আমরা একসাথে। প্রতি 3 মাস পর পরই আমরা এক একজনের বাসায় এই ধরনের পার্টি থ্রো করি, মানে নিজেরা নিজেরা একটু এনজয় করি আর কি, বুঝছো না? রিল্যাক্সেশন। করতা, কিন্তু এখন থেকে এটা আর তুমি করতে পারবা না, আমি তোমাকে করতে দিব না। আর এই যে বান্ধবীগুলো থার্ড ক্লাস মার্কে যে বান্ধবীগুলো তোমার আশেপাশে ঘুরে আমাকে খুব টাচ করে, এদের সাথে কোনোদিন মিশতে পারবা না। করো কেন, এটা অ্যাডজাস্ট করো না আমার বিল্লু জান। বিল্লু? হ্যাঁ বিল্লু কি? বিল্লু? তুমি বিল্লু? আমি যদি পলাশ থেকে পাল্লু হতে পারি, তাহলে তুমি বৃষ্টি থেকে বিল্লু হতে পারবে না? আরে তুমি তো আমাকে একটু আদর মাখার নাম বলতে শিখিয়েছো। যাও, যেহেতু তুমি বলেছো, এখন থেকে আর এ ধরনের কোনো পার্টি চলবে না, সব অফ। আমার বিল্লু জান। আচ্ছা আসো বিল্লু রানী। নাও, এই যে কি এগুলো? এগুলো কি তুমি বুঝো না? তুমি 50 Shades of Grey মুভিটা দেখো নাই? হ্যাঁ দেখছি তো। আমরা দুজন ওই মুভির মতো রোম্যান্স করবো। শুধু ওই মুভি না, আমি আরো অনেক মুভিতে দেখছি এরকম রোম্যান্স করে। এখানে চেয়ার কি হইলো? হ্যাঁ
তোমার মেন্টালিটি যে এত নিচ আমি না কখনো একটাও ভাবতে পারি। আরে ম্যারিটাল লাইফে এগুলো আরো বিষয়গুলোকে রোমাঞ্চকর করে, তুই কেন বুঝতেছো না? শোনো বৃষ্টি, খবরদার শোনো, এই হাত দিয়ে তুমি আমাকে টাচ করবা না, তোমার এই নোংরা হাত আমাকে ধরবা না। শোনো তুমি তুমি এরকম করতেছো কেন বৃষ্টি? তুমিও তো এরকমই। কি? হ্যাঁ আর ইউ ক্রেজি? মানে হ্যাঁ। আমি এরকম? হ্যাঁ, আমি না কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে আমি আমি আসলে ভুল করছি। আমার এই মানুষটাকে বিয়ে করা আমার উচিত হয়নি। তুমি কদিন ধরে ভাবতেছিলা, আর আমি বিয়ের দিন থেকেই ভাবতেছিলাম যে আমি কেন তোমাকে বিয়ে করছি, তোমার মতো একটা মেয়েকে। একদম সাবধানে কথা বলবা। তোমার সাত কপালের ভাগ্য যে তুমি আমার মতো একটা মেয়েকে পাইছো। তাই না? হ্যাঁ, আমি পুরান ঢাকার মেয়ে। হ্যাঁ, পুরান ঢাকার মেয়ে সম্পর্কে তোমার না আইডিয়া নাই। আর একটা উল্টো পাল্টা কথা বলবা, আমি থাপ্পড়ে সব দাঁত ফালাই। দাও থাপ্পড় দাও, যাও। আমি মারছি তোমাকে, তুমি আমাকে মারো, মারো মারো আমাকে মারো, মারো। কি হলো? মারো, মারবো আমাকে, মারো। আরে ফিরবো না। কি বুঝছো এসব? হ্যাঁ, আমরা অবশ্য বুঝতে পারছিলাম যে তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, কিন্তু তাই বলে চলে যাবে? আমার সালাম করা লাগবো না মিয়া, হ্যাঁ? বাইরে বাইরে খুব আদব কায়দা দেওয়া আর বিদ্যা করে সলটা নিয়ে কিলবিল করতেছে। শোনো, তোমার লোকে বৃষ্টির সাথে সব সম্পর্ক আছে, তুমি আর জিন্দিগিতে এই বাড়িতে আসবে না। যাও এখন, সোজা রাস্তা পাবো, বাইরে বাইরে যাও বাড়ির থেকে। আব্বাজান, আমি বৃষ্টির সাথে একটা কথা। আরে বৃষ্টির লোকে তুমি আমার কি কথা কইছো মিয়া? হ্যাঁ, কি করণের আছে? আমার সোনার টুকরা মাইয়া জিন্দিগিতে ফুলের টুকরা দেই নাই, আর তুমি হালাই লইয়ের গায়ে হাত তুলছো। ওই মিয়া হলো, তোমার বাড়িতে আমার মেয়ে কেমনে গেছিল? নয়া গাড়িতে করে আমার মাইয়া তোমাকে বাড়িতে গেছিল, আর সেই মাইয়া এসে সিএনজি দিয়া এক্ষুনি এই বাড়ি থেকে বাড়িয়ে যাবা। সব বাইরে যাও, নাহলে কোনো টেনে লইয়া হাতে তোলাই দিব। সব সব সোজা বাড়ি থেকে বাইরে। দাঁড়াও, আমি সেদিনে থাপ্পড়ের জন্য খুবই লজ্জিত। আমি এক্সট্রিমলি সরি। আমি এই কদিন তোমাদের এলাকাতে এসে তোমার কাজিনদের সাথে কথা বলেছি, তোমার সম্পর্কে জেনেছি, তোমার আপব্রিঙ্গিং কিভাবে হয়েছে, তোমাকে ছোটবেলা থেকে কিভাবে বড় করা হয়েছে, সব জেনেছি। ইনফ্যাক্ট আমি তোমার বেস্ট ফ্রেন্ড মিতার সাথেও কথা বলেছি। এবার আসো আমার বিষয়ে। আমি কেন এতদিন তোমার সাথে এই ধরনের নোংরা সিচুয়েশন ক্রিয়েট করেছি? আমি এ ধরনের সিচুয়েশন ক্রিয়েট করেছি দেখার জন্য যে তুমি সেই সেম সিচুয়েশনে পড়লে কিভাবে রিয়াক্ট করো। বৃষ্টি, আমার একজন ফ্রেন্ড আছে, ইজ আ ভেরি গুড সাইকিয়াট্রিস্ট। আমি ওর সাথে তোমার বিষয়ে কথা বলেছি এবং কথা বলে জানতে পেরেছি you have a disorder which is known as conduct disorder. অবশ্যই এই ধরনের সিচুয়েশন বেশিরভাগই হয় হচ্ছে আমাদের গার্জিয়ানদের কারণে, আমাদের প্যারেন্টস, আমাদের বাবা মা। এই ধরনের সিচুয়েশন অতি শাসন অথবা অতি আদরের কারণে হয়, এবং তোমারটা ক্রিয়েট হয়েছে অতি আদরে। আমি যতদূর জেনেছি ছোটবেলা থেকে তুমি এমন কিছু তুমি চাওনি যেটা তুমি সে পাওনি। ইনফ্যাক্ট এমনও সিচুয়েশন হয়েছে যে তোমার একটা জিনিস পছন্দ হয়েছে, তুমি চোখ দিয়ে বলেছো, তুমি মুখ দিয়ে একটা বার উচ্চারণও করোনি, কিন্তু তারা তোমার দিকে তাকিয়ে বুঝতে পেরেছে তোমার এটা লাগবে এবং তোমার সামনে এনে এটা হাজির করেছে। ছোটবেলা থেকে কখনো তাদের মুখ থেকে তুমি একটাবারের জন্য না শোনো। শাসন এবং আদর দুইটাই আমাদের প্রয়োজন, কিন্তু আমাদের বাবা মার জানা উচিত যে পরিমিতি কতটুকু হওয়া উচিত। এবার আসো হাজব্যান্ড ওয়াইফের বিষয়ে। একটা সংসার খুব সুন্দর করে নিয়ে যেতে হলে প্রয়োজন দুটো জিনিস, ভালোবাসা এবং সম্মান, লাভ এন্ড রেসপেক্ট। এই দুইটা যদি একটা সম্পর্কে না থাকে তাহলে সেই সম্পর্ক বেশি দূর যায় না। অধিকার চাপিয়ে অথবা কাপড় খাটিয়ে অথবা ডমিনেট করে কোনো কিছু আদায় করা যায় না। আদায় করতে হয় ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে এবং
এই সব কিছু করার পর আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি যে তুমি দিন শেষে খুব ভালো এবং লক্ষ্মী একটা মেয়ে।